হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পস থেকে এসপসে কনভার্সনের প্রবলেম সলভ করব। ডিজিটাল ইলেকট্রনিক্সে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের পিওএস অর্থাৎ প্রোডাক্ট অফ সাম আর এসপিওএস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। এইটা থেকে এটাতে কনভার্সনের আমি প্রবলেম সলভ করব। তো দেখুন আমাদের প্রবলেম আমার দেয়া আছে, ধরুন যে এরকম লাইক এফ ইজ ইকুয়াল টু আমাদের দেয়া আছে পস ফর্মে, ধরুন দেয়া আছে এ প্লাস বি প্রাইম ইন্টু আমাদের ধরুন দেওয়া আছে এ প্রাইম প্লাস সি এবং আরেকটা দেওয়া আছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি। তো আমাদের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এটাকে যে যে জায়গায় যা মিসিং আছে, এটা তো পস ফর্মে দেওয়া আছে যার কারণে মিসিং আছে। দেখুন এখানে এ বি সি তিনটা ভেরিয়েবলই আছে, বাট এখানে দুইটা আছে একটা অ্যাবসেন্ট, এখানে দুইটা আছে একটা অ্যাবসেন্ট। এই জায়গাগুলো ফিল আপ করলে আমাদের এসপসে কনভার্ট হয়ে যাবে। তো সেটাকে ফিল আপ করতে দেখুন আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যেভাবে, সেম সিস্টেম। অর্থাৎ এখানে এ প্লাস বি প্রাইম আছে, মিসিং আছে কি সি, তাহলে সি কে এখানে প্লাসটা একটা যোগ করব। তারপরে সেম জিনিসকে আমাদের ব্যালেন্স করতে আমাদের লাগবে হচ্ছে আবারও এ প্লাস বি প্রাইম, এটা যেমন আছে তেমনই, আর তার সাথে এক্সট্রা যোগ করতে হবে আমাদের কত, সি প্রাইমকে। ওকে, একটা সি আর একটা সি প্রাইম যোগ করলে আমাদের ব্যালেন্স হয়ে গেল এবং মিসিং টার্মও আমাদের এখানে এসে গেল। এবার আমাদের দেখুন এটাকে একইভাবে সাইজ করতে হবে। তাহলে এটাকে সাইজ করতে হলে আমাদের এ প্রাইম প্লাস মিসিং আছে কত, বি মিসিং আছে, তাহলে বি বসিয়ে দিলাম। তাহলে বি প্লাস সি আর হচ্ছে এ প্রাইম প্লাস বি কে ব্যালেন্স করতে আমাদের বি প্রাইম লাগবে, তো বি প্রাইম প্লাস সি। তারপরে হচ্ছে কত, তারপরে লাস্টেরটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি। তাইলে এখন কি করতে হবে, আমাদের রিপিটেড টার্মকে খুঁজে বের করে রিপিটেড টার্ম থেকে একটা টার্ম বানাইতে হবে। তাইলে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দুইটা রিপিট হয়ে গেছে, তো এই দুইটা মিলায় একটা, আর বাকিগুলো মনে হয় রিপিট নাই, বাকিগুলো রিপিট নাই ডেফিনেটলি। তো বাকিগুলো যেমন আছে তেমনই, অর্থাৎ এ প্লাস বি প্রাইম প্লাস সি, এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি প্লাস সি। আর এটা কি এ ইন্টু এ মানে হচ্ছে এ আসে, এ ইন্টু এ মানে এ ই আসে, তো এটা শুধুমাত্র এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি আসে। তো এটা যেমন আছে এরকমই রাখলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের এস পসে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও আমাদের এই এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে আমাদের এরকম একটা সিম্বল দিয়ে আমরা যদি লিখি, তাহলে এটা গত ভিডিওতে দেখেছেন, প্লাস আমার বেসিক ক্লাসেও আমি দেখিয়েছি কি হবে ঘটনা। যেখানে যেখানে আমাদের প্রাইম হবে সেখানে ভ্যালু হচ্ছে আমাদের কত, যেখানে প্রাইম দেখবো সেখানেই ভ্যালু হচ্ছে 1, আর যেগুলো নর্মাল সেগুলোতে ভ্যালু হচ্ছে 0। আর কোড ফলো করবে 8421, ঠিক আছে, সেটা অনুযায়ী শর্টকাটে করব। তাহলে আমাদের দেখুন এখানে দেখতে পাচ্ছি এটা 0 0 1 0, তাহলে 421 অ্যাপ্লাই করলে আমাদের কত আসতেছে, মাঝখানেরটা 2, তার মানে 2 একটা পাচ্ছি, 2 আমি লিখে রাখলাম নর্মালি। তারপরে এরপরে কত এটা, তাহলে এটা হচ্ছে 0 1 1, এটা মানে 3, তাই না, 0 1 1 মানে তো 3ই আসে। তারপরে কত, আরো দেখি এইদিকে, এটা প্রাইম, এটা 1, প্রাইম মানে 1 আর এই দুইটা 0, তাহলে 1 0 0, তাহলে 421, তার মানে হচ্ছে 4। তারপরে এটা কত 1, এটা 1 1 1 0, তার মানে হচ্ছে 4 2 4 2, 4 আর 2 6, 2 3 4 6, 4 6 এটা হওয়া উচিত এটার অ্যান্সার। লেট মি চেক, হ্যাঁ ঠিক আছে, 2 3 4 6, তো হয়ে গেল এটা। তো দেখুন আমি আজকে আরেকটা প্রবলেম সলভ করবো এটার পস টু এস পসে কনভার্সনের। তো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে লাইক এরকম, এফ ইজ ইকুয়াল টু বি ইন্টু এ প্লাস সি, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে বি মিসিং, এটার ভিতর এ এবং সি দুটোই মিসিং, ঠিক আছে। তো তাহলে এটাকে আমার আগে সাইজ করতে হবে এটাকে। তাহলে এ এবং সি যদি মিসিং থাকে, তাহলে এখানে নর্মালি এ আর সি আগে যোগ করলাম নর্মালি,
বি তো প্রেজেন্ট থাকবেই, তাহলে এ প্লাস বি প্লাস সি। এরপরে হচ্ছে বি এর সাথে আমার এ কে ফিক্স রেখে সি প্রাইম, তার মানে এ প্লাস বি প্লাস সি প্রাইম। তো আমার বি কে ফিক্স রাখলাম কেন, এ কে ফিক্স রাখা শেষ, এবার হচ্ছে এ কে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে সেটাকে চেঞ্জ করলে আমাদের দেখুন বি তো বি এর মতোই থাকলো, বি এর মতোই বসাইলাম, আর দুইটা টার্ম হবে অ্যাকচুয়ালি। তো এই দুইটা টার্মে বি এর মতোই বসাইলাম। এবার দেখুন এর জায়গাটায় জাস্ট এ প্রাইম বসিয়ে দেব, এর জায়গাটায় এই দুইটাই এ প্রাইম বসিয়ে দেব। তাহলে এইটার একটা হবে আমাদের সি, আর একটা হবে আমাদের কত, সি প্রাইম। তাহলে তো আমাদের ব্যালেন্স হয়ে গেল, যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম সেম সিস্টেমে আমাদের এটা কাজ করতে হবে। তাহলে এখন আমাদের এ প্লাস সি কে ব্যালেন্স করতে হবে, তাহলে এটাকে আবার সাইজ করতে হইলে আমাদের এখানে এক্সট্রা বি আনতে হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু আরেকটা লাগবে কত, এ প্লাস বি প্রাইম প্লাস সি, এ প্লাস বি প্রাইম প্লাস সি। ওকে, তাহলে এখন দেখতে হবে আমাদের রিপিটেড টার্ম আছে কিনা, সেগুলোকে ইয়া করতে হবে, সবগুলোকে মিলায় একটা বানাইতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা দেখতে পাচ্ছি দুটো আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আগে এই দুটো মিলায় একটা বানাই, এ প্লাস বি প্লাস সি। আর কোনো রিপিট আছে কিনা দেখি, এ প্লাস বি প্লাস সি প্রাইম, এ প্লাস বি প্রাইম প্লাস সি, এটা মিলতেছে না, এ প্রাইম প্লাস বি সি, না, আর রিপিটেড নাই। তো এগুলো নর্মালি আমি লিখে দিব, বাকিগুলো আমাদের যেমন আছে সেরকম ভাবে বসিয়ে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি প্লাস সি এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম, আর বাকি থাকলো কত, এ প্লাস বি প্রাইম প্লাস সি। তাহলে এখন এটাকে প্রোডাক্ট অফ সামের ইয়া ফরম্যাটটাই নিতে হবে। তাহলে সেটাতে নিতে হলে আমাদের কি করতে হবে, দেখি আমরা, আমাদের যেখানে আমরা দেখবো হচ্ছে নর্মাল ভ্যালু, পসের ক্ষেত্রে এসওপি এর উল্টোটা, অর্থাৎ যেখানে নর্মালি থাকবে সেটাতে হচ্ছে ভ্যালু হচ্ছে 0, আর প্রাইম থাকলে হচ্ছে 1। তার মানে এটা 0 0 0, মানে হচ্ছে প্রথমে একটা শূন্যতে একটা পাবো, দেন হচ্ছে এটা 0 0 1, তার মানে হচ্ছে 1। তারপরে হচ্ছে এটা এটা 1 1 0 0, তাহলে 4 2 1 ফলো করলে এটা 4, এটা আসে 4, তাহলে 4 একটু সরিয়েই লিখলাম, মাঝখানে অন্য ডিজিট বসতে পারে। তারপরে এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম, তাহলে এটা 1 0 1, তাহলে 4 2 1 ফলো করলে 4 আর 1 5, তার মানে এটা 5, লাস্টে থাকলো এটা, তাহলে এটা 0 1 0, তাহলে 4 2 1 ফলো করলে 2, তার মানে এটা আসতেছে 2 0 1 2 4 5, 0 1 2 4 5। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।